আজকের রেসিপি হচ্ছে মাছ জুড়া। এটা এত বেশি সহজ, বিশেষ করে আমার মতো যারা অলস টাইপের মানুষ আছে বা মাঝে মধ্যে হয় না যে রান্না করতে একদমই ইচ্ছা করে না, তখন চাইলে হচ্ছে রেসিপিটা ট্রাই করা যায়। তো প্রথমে আমি হচ্ছে হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ধুয়ে নিয়েছি। দেন এই মাছে হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে এগুলোকে ভালো করে হচ্ছে মিক্স করে নিব। দেন আমি হচ্ছে এখানে একটুখানি লেবুর রস দিব, এতে করে একটা গুড স্মেল আসে আর হচ্ছে মাছের যে গন্ধটা থাকে ওইটা চলে যায়। তো লেবুর রস দিয়ে আবারও আমি হচ্ছে এই দুইটা মাছকে হচ্ছে ভালো করে মিক্স করে নিয়েছি। দেন আমি হচ্ছে এগুলাকে তেলের মধ্যে ভেজে নিব। নর্মালি আমরা মাছ ভাজি করতে যেরকম একটু বেশি করে ভাজি করি ওইরকমই করব, তাহলে এটা খেতে একটু বেশি ভালো হবে। এই রেসিপিটা রান্না করতে হচ্ছে জাস্ট কয়েক মিনিট সময় লাগে, একদমই সহজ এবং কম সময়ে রান্না করা যায়। দেন আমি হচ্ছে সেম তেলেই এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে দিয়েছি। দেন অল্প একটু লবণ দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া পাতার গুঁড়া। জাস্ট এতটুকু মশলা হলেই হবে, আলাদা করে আর কোনো মশলা লাগবে না। দেন এই সবগুলোকে আমি হচ্ছে ভালো করে কষিয়ে নিব। এটা যত বেশি কষানো হবে তত বেশি এটা খেতে ভালো লাগবে। আর অল্প একটু পানি দিব, বেশি পানি দিব না। দেন আমি যে মাছ দুইটাকে ভেজে নিয়েছি ওইগুলার হচ্ছে এরকম ঝুরা ঝুরা করে নিয়েছি। এইবার শুধু কাজ হচ্ছে সবগুলাকে ভালো করে মিক্স করে নেওয়া। দ্যাটস ইট, এতটুকুই। ধনিয়া পাতা থাকলে একটা সুন্দর ফ্লেভার আসে, দেখতে অনেকটা সুন্দর লাগে, বাট ওই সময় আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আমি দেই নাই। আপনারা যারা সহজ রেসিপি পছন্দ করেন তারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, বা যারা যারা করছেন তারা হচ্ছে কমেন্ট করে জানাবেন যে আপনারা ট্রাই করছেন, আর পেজটা একটু ফলো করে দিবেন। আজকের মতো এতটুকুই, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।